চাঁদের বুকে কিন্তু পুরোপুরিভাবে মৃত্যু হয়েছে ইনটিউটিভ মেশিনসের IM-2 যে ল্যান্ডারটি নেমেছিল সেই ল্যান্ডারটির কাত হয়ে পড়েছিল। এই খবর আপনারা জানেন। আলোচনার বিষয় এটা যে এই একটি মাত্র ছবি সে তুলতে সক্ষম হয়েছে চাঁদের মাটি থেকে। তার মানে যেটা দাঁড়ালো, এই একটি মাত্র ছবির দাম 118 মিলিয়ন মার্কিন ডলার, যা কিনা আমাদের ভারতবর্ষের টাকা অনুযায়ী বা রুপিস অনুযায়ী 1000 কোটি রুপি বা টাকা। তার মানে বুঝতে পারছেন। হ্যাঁ, অনেকে বলবেন শুধু যে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স তো গ্যাদার হয়েছে। তাদের জানিয়ে রাখি, এর আগে IM-1 বলে একটি মিশন হয়েছিল, সেটিও এরকম কাত হয়ে পড়েছিল। তো এক্সপিরিয়েন্স তো সেখান থেকে গ্যাদার হয়ে গেছে। আবার নতুন করে এক্সপিরিয়েন্সের কি দরকার ছিল যে দ্বিতীয়বার কিভাবে কাত করে ফেলা যায়, সেই এক্সপিরিয়েন্স নিয়েছিল। আসলে এই যে অর্থনৈতিক একটা বিরাট বড় ক্ষতি হলো, এটা কিন্তু শুধুমাত্র যে ইনটিউটিভ মেশিনসের হয়েছে তা নয়। এই কন্ট্রাক্ট কিন্তু বেসরকারি সংস্থাগুলোকে দিয়েছে নাসা। এর পরবর্তী সময়ে এদের মূল কাজ থাকবে এর ডিজাইনটা চেঞ্জ করা। এর ডিজাইনই কিন্তু একেবারে ভুল। এছাড়া এর যে থ্রাস্টার, সেই থ্রাস্টার সক্ষম নয় সরাসরি ভার্টিক্যাল ল্যান্ড করানোর জন্য। এরা পৃথিবীর মাটিতে টেস্ট করেছিল, কিন্তু সেখানে তারা সফল হলেও চাঁদের মাটির জন্য সেই সফলতা যথেষ্ট ছিল না। যেটা আমাদের ভুল হয়েছিল ল্যান্ডার বিক্রমের সেকেন্ড ভার্সন, মাফ করবেন প্রথম ভার্সন মানে চন্দ্রযান-2 এর ক্ষেত্রে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা কিন্তু চন্দ্রযান-3কে একেবারে সাফল্যের সাথে করেছিলাম ল্যান্ড। যাই হোক, এটা বিদেশি একটি বেসরকারি কোম্পানি, সঠিকভাবে নামতে পারলে ভীষণ ভালো লাগতো। যেরকম ভালো লেগেছে ফায়ারফ্লাইয়ের ব্লু ঘোস্ট, তারা কিন্তু 100% সাকসেস, এবং গতকালকেই চাঁদের মাটিতে যে ড্রিল করেছে সেই ভিডিও আপনাদের দেখিয়েছি, সেখানে সফল। এবং পুরো বিষয়টার উপরেই তারা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, এবং 14 দিন কাজ করার কথা, আজ 11 তারিখ, তার মানে এখনও 3-4 দিন কাজ করবে। 2 তারিখে নেমেছিল চাঁদের মাটিতে, আর তার ল্যান্ডিং ছিল অসাধারণ। তার পরিকল্পনা পুরোপুরি আমাদের চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রমের মতোই। যাই হোক, এই যে 1000 কোটি রুপি খরচা হলো, সে খরচার পর আলটিমেটলি এর আউটপুট যেটা এলো সেটা হচ্ছে গিয়ে এই যে ছবিটি। এর পরবর্তী সময় নাসার যে LRO লুনার রিকনয়েসেন্স অরবিটার, তার থেকে একটা ছবি তোলা হবে এবং জানানো হবে এই জায়গায় আছড়ে পড়েছিল IM-2, এবং সেখানেই সারা জীবনের জন্য রাখা থাকবে। জীবন মানে চাঁদের জীবন, আমাদের জীবন নয়। চাঁদ যতদিন বাঁচবে ততদিন থাকবে, সেখানেই পড়ে থাকবে। তার কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, সে কারণে এর উপরে কোনো রকম যে মাটি চাপা পড়ে যাবে কিংবা এর যে ক্ষয়ক্ষতি হবে, মরচে পড়বে, সেটা সম্ভব নয়। তাই এরকম অবস্থাতেই থেকে যাবে। তবে হ্যাঁ, কিছুটা রেগোলিথের ধুলো পড়তে পারে, কারণ আগামী দিনে চাঁদের উপরে অনেক যাওয়া আসা ঘটবে, কিছুটা হয়তো এদিক ওদিক থেকে উড়ে আসতে পারে, কিন্তু এইভাবেই থেকে যাবে। আর তার থেকে বড় কথা, চাঁদে তো সেইভাবে ধুলো নেই, চাঁদের মাটিটা একটু কাদাটে টাইপের, একটু নরম হয়, আর তার একটু নিচেই শক্ত, যেটা আমরা গতকালকে যে ড্রিল করেছে চাঁদের মাটিতে তার ভিডিওতেই দেখতে পেয়েছি। আপনারাও পারলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল আলোচনা। IM-2 ল্যান্ডার একেবারে ফিনিশ, আর যোগাযোগ নেই, সব শেষ। তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।